হাইলাকান্দির বন্যাক্রান্তদের পাশে দাঁড়ালো বিধায়ক অখিল গগৈ এর রাইজ দল। দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহিরুদ্দিন লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল শুক্রবার পূর্ব হাইলাকান্দির বন্যা কবলিত বিভিন্ন এলাকা নৌকাযোগে পরিদর্শন করে দুর্গতদের ত্রাণ সাহায্য প্রদান করেন। পূর্ব হাইলাকান্দির, বড় হাইলাকান্দি, প্রথম, তৃতীয় ইত্যাদি অঞ্চলের বন্যা দুর্গতদের খোঁজ খবর নেন রাইজ দলের নেতা জহিরুদ্দিন লস্কর সহ অন্যান্যরা। তারা সবাই নৌকাযোগে বন্যাক্রান্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, তেল, বিস্কুট ও পানীয় জলের বোতল ইত্যাদি। এদিনের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক মুক্তির হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক ফরিদউদ্দিন লস্কর, জাতীয় যুব বাহিনীর জেলা সভাপতি মোস্তাক হোসেন মাঝার ভূঁইয়া সহ অন্যান্যরা। রাইজর দলের নেতা জহিরুদ্দিন লস্কর সংবাদ মাধ্যমের কাছে জানান, গত কয়েকদিন ধরে পূর্ব হাইলাকান্দির, বড় হাইলাকান্দি, পূর্বকুল, বন্দুকমারা ইত্যাদি বিস্তীর্ণ অঞ্চল বন্যায় প্লাবিত হলেও কোনো সরকারি ত্রাণ পৌঁছেনি। যদিও শিবিরে শিবিরে সরকারিভাবে ত্রাণ দেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে, তবুও গ্রামের ভেতরে জলবন্দী হয়ে পড়া এমন হাজার হাজার মানুষের কাছে আজ পর্যন্ত পৌঁছায়নি কোনো সরকারি ত্রাণ সামগ্রী বলে অভিযোগ করেন জহিরুদ্দিন লস্কর। তীব্র খাদ্য সংকটে ভুগছেন পূর্ব হাইলাকান্দির বন্যা কবলিত এলাকার হাজার হাজার মানুষ বলে জানান তিনি। তাই পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহ বন্যা দুর্গতদের ক্ষতিগ্রস্ত উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন রাইজর দলের ও কৃষক মুক্তির নেতারা। আমরা এই এলাকাতে এসে আমরা অনুভূতি হয়েছে, এলাকাতে ডিসি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা রাস্তার কিনারে না ঘুরে আপনারা একটা টিম যাতে বলেলাকান্দিতে আসেন, যাতে বলেলাকান্দি পার্ট 1, 2, এই বন্দুকমারা এই সাইডগুলোতে যাতে আসেন, মানুষের হাহাকার পরিস্থিতিগুলো দেখেন। হাজার হাজার বিঘা, হাজার হাজার ঘরবাড়ি মানুষের জলের নিচে, মানুষের কিচ্ছু পান না। তাই যাতে আসাম সরকারের তরফ থেকে, জেলা প্রশাসনের তরফ থেকে যারা জনপ্রতিনিধি যারা আছেন ওনাদেরকে আমরা আহ্বান করছি, যারা পঞ্চায়েত ইলেকশন সামনে আসছে, যারা ভাবছেন যে আপনারা জেলা পরিষদ ইলেকশন খেলবেন, যারা ভাবছেন যে এপি ইলেকশন, আঞ্চলিক পঞ্চায়েত ইলেকশন খেলবেন, এই বিপদের সময় মানুষের সাহায্যে এসেন, তাহলে আপনারা জনপ্রতিনিধি, প্রকৃত জনপ্রতিনিধি হবেন। আজকে মানুষের হাহাকার পরিস্থিতি, হাজার হাজার ঘরবাড়ি জলের তলে, নাই কোনো পরিস্থিতি। আজকে আমরা সামান্য সামগ্রী নিয়ে এসে যে পরিস্থিতি দেখেছি, যে মানুষের এত চাহিদা যে আমরা কি মানুষকে সাহায্য করব, সাহায্য করার মতো ক্ষমতা আমার কাছে নাই, কিন্তু এরপরে যত সময় মানুষের সাহায্য চেষ্টা করি আমরা মানুষের সামনে আসবার লাগিয়া। আর বিশেষ করে এলাকার ডিসি মধ্যে দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে আগামী 1-2 দিনের ভিতরে যাতে এলাকায় এসে পরিদর্শন করেন, মানুষের যাতে সরকারি তরফ থেকে যাতে পর্যাপ্ত পরিমাণে যাতে ক্ষতিপূরণগুলো পায়। যারা মানে ধরিলাও সড়ক আই আর এরারে দেব ফোন করিয়া যাবার লাগে আমরা।